সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো ফাইনালি শাস্ত্রীর ট্রেলারটা আজকে এসে গেছে। তো ট্রেলারটা কেমন হলো সেটা নিয়েই কথা বলবো। তো প্রথম কথা হচ্ছে যে মিঠুন চক্রবর্তী দুর্গাপুজোর টাইমে কামব্যাক করছে এবং এর সাথে সাথে সোহম আছে, এবং সোহমের কিন্তু একটা ভালো ছবির খুব প্রয়োজনীয়তা ছিল তার কেরিয়ারের জন্য, এবং এই ছবিটা কিন্তু সেই জিনিসটা করে দেখাচ্ছে। প্রথম কথা হচ্ছে ছবির ট্রেলারটা এমনভাবে স্টার্ট হয় যেখানে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা সে খুব দরিদ্রতার মধ্যে ভুগছে এবং কোথাও গিয়ে তার দরিদ্রতা যাতে মিটে যায়, এবং এই জ্যোতিষশাস্ত্রের যে একটা বিজনেস চলছে এই জিনিসটা নিয়ে, সেইটার ফাঁদে সে পা দিচ্ছে এবং সেখানেতে কোথাও গিয়ে কখনো বউয়ের গয়না বিক্রি করে হোক, সে একটা আংটি কিনতে যাচ্ছে, এরকম কাইন্ড অফ কিছু জিনিস দেখা যাচ্ছে। এবং এর সাথে সাথে তারপরে যখন রজতাভ দত্তর ক্যারেক্টারটা যখন এন্ট্রি হচ্ছে, সেই ক্যারেক্টারটা এন্ট্রি নেওয়ার পর এখানে একটা জিনিস দেখাচ্ছে যে রজতাভ দত্তর ক্যারেক্টারটা সে এই সমস্ত যে চারিদিকে যে শাস্ত্রী ঘোরাফেরা করছে এবং এই শাস্ত্রীগুলোর মধ্যে সে যে একটা বিজনেস চালাচ্ছে, সেই জিনিসটা সে ফিল করছে। এবং মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা প্রথমবার যখন তার সাথে দেখা করছে অ্যাজ এ সিকিউরিটি পার্সন হিসাবে, এবং তার গায়ের ওপরে সে পাটা রাখছে, ওই পোর্শনটা থেকে আমি প্রথম যে 1-1.5 মিনিটের যখন ট্রেলারটা দেখি, আমি একটা জিনিস ভাবি যে এই ছবির হয়তো মূল যে ভিলেনের যে পার্ট, মানে অ্যান্টাগনিস্ট প্রোটাগনিস্টের যে ব্যাপারটা, এখানে ছবির মধ্যে বিশেষভাবে কিছু বিষয়বস্তুর ওপর খাটা হয়নি। ছবিটা নর্মালি মিঠুন চক্রবর্তী এইরকম দরিদ্রতার মধ্যে ভুগছে, সে একটা কুসংস্কার বলো বা এরকম যারা বিজনেস করছে তাদের ফাঁদে পা দিচ্ছে, এবং তারপরে রজতাভর ক্যারেক্টারটাকে সে রিভেঞ্জ নিচ্ছে। কিন্তু ট্রেলারটা যখন এগোতে থাকে তখন কিন্তু একটা জায়গা আছে যেখানে মিঠুন চক্রবর্তীর গাড়ি থেকে এন্ট্রি নিচ্ছে এবং তার হাতটা বেরোচ্ছে, এবং সেইখানেতে যদি ট্রেলারটা দেখো সেখানে কিন্তু মিঠুন চক্রবর্তীর পাশে কিন্তু রজতাভ দাঁড়িয়ে, এবং একটা দৃশ্য আছে যেখানে যে জিনিসটা রজতাভ তার সাথে করেছিল সেই জিনিসটাই কিন্তু সেম, সেও তার গায়ের ওপর পাটা রেখে আছে। তো সে পুরো ওই মানে তার ফ্যামিলির মধ্যে এরকম কিছু একটা, এমন কিছু একটা ঘটছে যার কারণবশত সে সেই মানে ভালো মানসিকতা ছেড়ে সে যখন দেখছে যে মানুষের কাছে প্রাধান্যতা এইরকম পয়সা কামানো বা এইরকম জিনিস, সে সমাজে নিজেই একজন শাস্ত্রী হয়ে যাচ্ছে যে কিনা এইরকম বিজনেসটা চালাচ্ছে। এবং বিজনেস চালাতে চালাতে যারা বড় লেভেলের ছিল রজতাভ, তারাও এখন তাকে সরানা করছে, মানে মিঠুন চক্রবর্তী হয়ে গেছে মেন একজন পার্সন যে বলতে পারো অ্যান্টাগনিস্ট হিসাবে এই ছবিতে প্লে করছে, এবং সে নিজেকে কোথাও গিয়ে ভগবান মনে করছে। এবং সোহমের ক্যারেক্টারটা যে এরকম কিছু জিনিসে বিশ্বাসী নয়, তো তার ক্যারেক্টারটার সাথে এই ক্যারেক্টারটার একটা টাসেল দেখা যাচ্ছে। তো ট্রেলারের মধ্যে এই যে দুটো দিক দেখানো হচ্ছে সেটা কিন্তু দুর্দান্ত, এবং ছবির বিষয়বস্তুটা ব্যাপক, এবং এই ছবির সংলাপের সাথে আমাদেরই রিভিউ কমিউনিটির একজন যুক্ত আছে। তো আমি বিশালভাবে এক্সাইটেড আছি সেই জিনিসটা দেখার জন্য, কারণ তার দাবাড়ু কাজটাও কিন্তু আমার খুব ভালো লেগেছিল। এবং পথিকৃৎ বসু, অরিত্র ব্যানার্জি, এই নামগুলো একসাথে দেখলে বোঝা যায় যে এই ছবিটা ভালো একটা ছবি হতে চলেছে। এবং মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়কে একসাথে দেখা, সেটা কিন্তু দারুণ তাদের কেমিস্ট্রিটা। বিশেষ করে অনির্বাণ চক্রবর্তীর সাথে এখানে মিঠুন চক্রবর্তীর একটা কেমিস্ট্রি থাকতে চলেছে, যেখানে রবি শাস্ত্রীর ওই হিউমারটাকে ইউজ করা হয়েছে। শাশ্বত চট্টোপাধ্যায় বা থেকে শুরু করে কাঞ্চন, এদের বা অম্বরীশ ভট্টাচার্য, এদের কিন্তু ক্যারেক্টারগুলোর এখনও কী কী এক্সিস্টেন্স সেই সম্বন্ধিত ব্যাপারে কিন্তু জানা যায়নি, কিন্তু ছবির বিষয়বস্তুটা যতটুকু দেখানো হয়েছে সেটা অনুযায়ী কিন্তু ব্যাপক প্লট হতে চলেছে, এবং মিঠুন চক্রবর্তী কিন্তু কিল করতে চলেছে। এবং সবচেয়ে বেটার হচ্ছে এই কাজটার ট্রেলারের ব্যাকগ্রাউন্ড স্কোরটা, যেটা সচরাচর বাংলা ছবির ট্রেলার বা টিজারের ক্ষেত্রে কিন্তু দেখা যায় না, সেটা কিন্তু এই কাজটার মধ্যে ব্যাপক লাগছে দেখতে। আমার পার্সোনালি এই ট্রেলারটা বেশ ভালো লেগেছে। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।